আজকে আমরা পর্যায়বৃত্ত গতির সিকিউ সমাধান করব। সিকিউ নাম্বার 1। এখানে কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার বিস্তার নিয়ে এত সমীকরণ অনুসারে কম্পিত হচ্ছে। কম্পন শুরু 2 সেকেন্ড পরে গতিশক্তি k1 এবং 2.5 সেকেন্ড পরে গতিশক্তি k2। গ নম্বরে বলছে বস্তুটির কম্পাঙ্ক কত। বস্তুটির কম্পাঙ্ক কত, তার মানে আমাদের এই এটুকু নিয়ে কাজ। 2 কেজি ভরের একটি বস্তু, কি কি দেওয়া আছে, প্রথমে আমরা গ নাম্বার করব। 2 কেজি ভরের বস্তু, ভর দেওয়া আছে কত, 2 কেজি, এবং বিস্তার কত দেওয়া আছে, a সমান 20 সেন্টিমিটার বা 0.20 সেন্টিমিটার না। এটিকে যদি আমরা মিটারে কনভার্ট করি, 20/100 0.2 মিটার। এবং যে সমীকরণ একটি দেওয়া আছে এত, তাহলে যে সমীকরণটি দেওয়া আছে 5 ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস 625 এক্স ইকুয়ালস টু 0। এখন এখান থেকে বলছে যে বস্তুটির কম্পাঙ্ক কত। এখন আমরা আদর্শ সমীকরণটি জানি, যেটি হচ্ছে যে অন্তরকের সিম্পল হারমোনিক মোশনের আদর্শ ব্যাপককলনীয় সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0। এখন এটাকে এটার সাথে আমরা কম্পেয়ার করব। এখানে মূল সূত্রের আগে কোনো সহগ ছিল না, এখানে সহগ আছে, সেহেতু আমরা এই সহগটাকে টানাতে হবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে যেটি আছে প্রথমে সেটি লিখি 625 এক্স ইকুয়ালস টু 0। এই মূল সূত্রের সাথে কম্পেয়ার করে, যেহেতু এখানে কোনো সহগ ছিল না সেহেতু এখানে আমরা কোনো সহগ রাখবো না। সহগ না রাখার জন্য আমরা 5 দিয়ে এটাকে ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার থাকে, এবং 5 দিয়ে ভাগ করার পর এটা কত হয়, 625/5 125 এক্স ইকুয়ালস টু 0। এখন এই যে এই 125 আর এখানকার ওমেগা স্কয়ার একই, মানে জাস্ট খালি কম্পেয়ার করলাম, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 125। আমাদের প্রয়োজন কি, কম্পাঙ্ক। আমরা ওমেগা সূত্র ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 125, অতএব ওমেগা সমান √125। আমরা ওমেগা সমান কি জানি, ওমেগা সমান জানি 2π/t, ওমেগা সমান জানি 2πf। আমাদের দরকার কি, কম্পাঙ্ক। তাহলে ওমেগা সাথে এই সূত্রটা কম্পেয়ার করি, তাহলে ওমেগা বেরাইছে আমাদের 125, অতএব ওমেগা সমান কত, 125 না, ওমেগা সমান √125 অতএব 2πf সমান √125। আমাদের দরকার এফ হচ্ছে √125/2π। এটা ক্যালকুলেশন করার পর যেটি আসে সেটা হচ্ছে 1.78 হার্টজ। এখানে যেই ক্যালকুলেশনটা করতে হবে বা করবে সেটা অবশ্যই হচ্ছে রেডিয়ান মুডে নেওয়ার পর, রেডিয়ান মুডে ক্যালকুলেটরটি নেওয়ার পর ক্যালকুলেশনটা করবে। যদি আমি এখানে করি, এখানে কি আছে √125, ক্যালকুলেটরটাকে আমি রেডিয়ান মোডে নেব, রেডিয়ান হচ্ছে 2 রেডিয়ান। এখন নেওয়ার পর আমি ক্যালকুলেশনটা করব, √125 ভাগ কত বেরোয়, 2π। এই দেখো রেডিয়ান মোডে, এই ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নেওয়ার পর বের হয়েছে আবার 1.779। আমি এখানে লিখছি 1.78। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। তারপর ঘ কি বলছি, k1 ও k2 এর মান একই হবে কিনা। k1 মানে কম্পন শুরু 2 সেকেন্ড পরে গতিশক্তি এবং 2.5 সেকেন্ড পরে গতিশক্তি। তাহলে ঘ নম্বর সময় কত দেওয়া আছে, 2 সেকেন্ডের জন্য গতিশক্তিটা নির্ণয় করি। গতিশক্তির সূত্র আমরা দুইটি জানি, একটা হচ্ছে সরণের জন্য আর একটা হচ্ছে সময়ের জন্য। এখানে যেহেতু সময়টা উল্লেখ আছে, কারণ আমরা একটু আগে শিখলাম গতিশক্তির সূত্র হচ্ছে যে গতিশক্তি, গতিশক্তি
গতিশক্তি আছে একটা সময়ের জন্য, একটা আছে স্মরণের জন্য। যেহেতু এখানে সময়টা আছে সেহেতু আমরা সময়ের যে সূত্রটি সেটি ইউজ করব গতিশক্তির ক্ষেত্রে। তাহলে সূত্রটি যেটি হয় সেটি আছে যে হাফ কে, প্রথমে এ, তারপর কস ওমেগা টি প্লাস ডেল, তারপর এ স্কয়ার কজ স্কয়ার। এখন এখানে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে যে মান বসাইতে হবে। হাফ কে এর মান কিন্তু আমরা এখানে প্রশ্নের মধ্যে পাই নাই, শুধু সময়টা ছিল। ওকে, যেটা পাই নাই সেটা থাক। তারপর বিস্তার, বিস্তার কিন্তু দেওয়া ছিল 20 সেন্টিমিটার না, মানে এটাকে মিটারে নিলে আছে 0.2 মিটার। ওকে, তারপর কজ স্কয়ার ওমেগা, ওমেগা ওমেগা এর মান কত? ওমেগা এর মান রুট 125, রুট 125, রুট 125 প্লাস প্লাস আদি দশা কত? ওমেগা টি প্লাস ডেল না, রুট 125 না, তারপর আছে কি সময় টি কত সেকেন্ড, এটা 2 সেকেন্ডের জন্য, গুণন 2 গুণন 2। এই আদি দশাটা হচ্ছে 0, আদি দশা হচ্ছে 0, এই আদি দশাটা কত? 0। ওকে, এই আদি দশাটাকে 0 ইউজ করবা। তারপর আছে কে, আমরা জানি কি ওমেগা সমান না কে, কেটা এখন কে, এখন আমরা কে এর মান কেমনে পাবো? এখন আমরা সূত্রে শিখছিলাম ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কে বাই এম, আমাদের দরকার কি কে। এখানে কে সমান এম ওমেগা স্কয়ার, এম এর মান জানি, ওমেগা স্কয়ার এর মান জানি, তাহলে এম ওমেগা স্কয়ার আগে লিখি। এখন মানগুলো বসানোর পর এম, এম এর মান কত, ভর কত দেওয়া আছে? ভর আছে 2 কেজি, 2, আর ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ারের মান কত? আমরা ওমেগা স্কয়ার না, ওমেগা স্কয়ার এখানেই পাইছিলাম, ওমেগা স্কয়ার আছে 125, 125, আর এটা আছে 0.2 কজ স্কয়ার রুট 125 গুণন 2। এই ক্যালকুলেশনটাও করার ক্ষেত্রে মানে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিতে হবে, রেডিয়ান মোডে নিতে হবে। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে রেডিয়ান মোডে নেই আগে। আমাদের রেডিয়ান মোডে নেওয়া আছে। প্রথমে আমরা কজের মানটা বের করি, কজ স্কয়ার আছে, শুধু আমরা কজের মানটা বের করি। কজ রুট 125, রুট 125 গুণন 2 কত বের হলো? 0.93 না, এটা যেহেতু কজ স্কয়ার আছে এটাকে আমরা n চাপার পর স্কয়ার করে দেব, দেওয়ার পর এই মানটা বের হলো। তারপর কজ স্কয়ার মান সে যখন গুণ 0.2, তারপর আছে n গুণ 0.2 গুণ 125, 125 গুণ 2, 2 কাটা, এটা লিখে দেয়, এই টু কাটা, এটা লিখে দরকার নাই। তাহলে কত বেরোয়? 21 পয়েন্ট এম এর মান না, এটা কত? 21.73, 21.73। ওহো, এটা এ স্কয়ার আছে, এ স্কয়ার আছে 0.2। আচ্ছা, আবার আমরা ক্যালকুলেশন করি। কজ স্কয়ার মান এটা যত ছিল এত গুণন 0.2 গুণন 125, আবার 0.2 লিখছি, 0.2 তার স্কয়ার, 0.2 তার স্কয়ার গুণন 125, 125 ভুল কেন যায় রে? প্রথমে হচ্ছে যে রেডিয়ান মুড়ে নেওয়ার পর কস রুট 125 গুণন 2 বেড়েছে, তাকে স্কয়ার করব, করার পর গুণ 0.2 স্কয়ার গুণ ভর, এটা হচ্ছে এতগুলো, এম হচ্ছে 2 কেজি আর ওমেগা স্কয়ার এর মান 125, তাহলে 125 125 125 গুণন 2 ভাগ
2 4.347। তাহলে আমাদের যে যে মানটি বের হলো 4.347 4.347 4.347 জুল। এখন আমরা ঘ নম্বরের প্রথম অংশ গেল, যে এখানে বলছে যে 2 সেকেন্ড পরে গতিশক্তি। তাহলে আমাদের 2 সেকেন্ড পরে গতিশক্তি বের হলো 4.347 জুল। একইভাবে টি ইকুয়ালস টু কত বলছে, 2.5 সেকেন্ড 2.5 সেকেন্ড পরে গতিশক্তি। 2.5 সেকেন্ডের জন্য গতিশক্তির সূত্র ওইটাই জাস্ট ek2 হবে, এটা ek1 হলে ek2 হবে হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। তাহলে হাফ কে এর মান হচ্ছে এম ওমেগা স্কয়ার, তারপর এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এখানে এম হচ্ছে 2 কেজি, ওমেগা স্কয়ার আছে একটু আগে দেখলাম 125, এ এর মান হচ্ছে 0.2 মিটার 0.2 মিটার, তারপর আছে ওমেগা এর মান √125, জাস্ট খালি টি এর জায়গায় এখানে বসবে 2.5 আর ডেল্টা হচ্ছে 0। দেওয়ার পর ক্যালকুলেটরটাকে অবশ্যই রেডিয়ান মোডে নিবে, নেওয়ার পর ক্যালকুলেশনটা করবে। রেডিয়ান মোডে না নিলে ক্যালকুলেশন ভুল বের হবে। এটা ক্যালকুলেশন করার পর যেটি বের হয় সেটি হচ্ছে যে 4.495 জুল। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশ্ন কি বলছে k1 আর k2 এর মান একই হবে কিনা। অতএব k1 আর k2 এর মান একই হবে না। এই হচ্ছে CQ1 এর উত্তর, অর্থাৎ k1 এবং k2 এর মান একই হবে না, এটা হচ্ছে CQ1 এর উত্তর। এখন আমরা CQ2 নাম্বার সলভ করব। এখানে প্রশ্ন কি বলছে, সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল এত কেজি ভরের কোন কণার সরণের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, বলছে যে সর্বোচ্চ বিস্তারে কণাটির উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল বের করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যে প্রথমে গ নাম্বারটা করো। কি বলা দেওয়া আছে, কি ভর কত দেওয়া আছে 0.1 কেজি, আর যে সরণের সমীকরণটি দেওয়া আছে সেটি আছে যে x সমান 0.1 sin 0.5 পাই টি প্লাস পাই বাই 5 সর্বোচ্চ বিস্তারে কণাটির উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল। আমরা সরণের সূত্র জানি a sin ওমেগা টি প্লাস ডেল। এটার সাথে এটা আর কি কম্পেয়ার করার জন্য এই সূত্রটি লিখলাম। এখন হচ্ছে যে সর্বোচ্চ বিস্তারে কণাটির উপর প্রত্যয়নী বল, কারণ আমরা যদি প্রত্যয়নী বল F সমান ma, যেহেতু বলছে সর্বোচ্চ বিস্তারে তাহলে হচ্ছে mx হবে। এখন ভর আছে 0.1 আর mx ত্বরণটা এখন আমরা কোথায় পাবো, ত্বরণটা এখান থেকে বের করে নিতে হবে। ত্বরণ এখান থেকে আমরা কি কি পাই, এখানে যেটি দেওয়া আছে এটি থেকে a 0.1, তাহলে a সাইন, তাহলে এত সাইন, তাহলে a এর মান আছে 0.1, তারপর হচ্ছে ওমেগা এর মান কত, ওমেগা এর মান হচ্ছে 0.5 পাই, ওমেগা এর মান মানে ওমেগা টি 0.5 পাই টি, ওমেগা আর 0.5 পাই একই 0.5 পাই বা হাফ পাই যেটিকে লেখা যায়। আর আছে আদি দশা আছে কত পাই বাই 5 মানে এটার সাথে মূল সূত্রের সাথে এটার কি কম্পেয়ার করে এই মানগুলো লিখলাম। এখন যেহেতু বলছে সর্বোচ্চ বিস্তার একমাত্র ত্বরণের ক্ষেত্রে হয়, এই জন্য mx লিখলাম, কারণ আমরা সূত্রে পড়ছি যে এখানে mx সমান মানে সাম্যাবস্থা থেকে যখন x সমান প্লাস a মানে বিস্তারে থাকে তখন হচ্ছে সর্বোচ্চ ত্বরণ হয় mx ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাসটা হচ্ছে মানে দিকটা বোঝানোর ক্ষেত্রে, মানের ক্ষেত্রে আমরা মাইনাসটা ইউজ করব না, সেই সূত্রটা ইউজ করব। এখন আমাদের দরকার mx। এখন mx ত্বরণের সূত্র জানি আছে মাইনাস ওমেগা স্কয়ার এ, যেহেতু এখানে শুধু আমরা মানটা বিবেচনা মাইনাসটা নিব না। এখন আছে ওমেগা স্কয়ারের মান কত,
ওমেগা এর মান কত? ওমেগা এর মান হচ্ছে যে 0.5 পাই বা 1/পাই স্কয়ার গুণন, আর এ কত? 0.1। এখানে যে মানটি বের হবে, এখানে কত বের হয়েছে? আচ্ছা, এখানে 0.2467 0.2467 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা এখানে বসে দেবো, দেওয়ার পর কত বেরোয়? 0.2467। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরে আর করতেছি না, জাস্ট তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করবে। এটা করার পর এখানে বসে দেওয়ার পর যেটি বের হবে সেটি হচ্ছে যে 0.02467 0.02467 0.02467 এত নিউটন। তাহলে সর্বোচ্চ বিস্তারে কোণাটির উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল এত। এই যে এটি রেডিয়ান মিটারে নেবে, তারপর ক্যালকুলেশনটা বের করবে। গ নম্বর শেষ, এখন হচ্ছে ঘ নম্বর। তাহলে সর্বোচ্চ বিস্তারে ক্রিয়ারত প্রত্যয়নী বল বের করো। এখন তারপর ঘ নম্বর বলছে এত সেকেন্ড ও এত সেকেন্ডে যান্ত্রিক শক্তি নিত্যতা যাচাই করো। অর্থাৎ 0.5 সেকেন্ডে বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব, মোট শক্তি বের করব, একটা মান বের হবে। t = 0.75 সেকেন্ডে বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব এবং মোট শক্তি বের করব, একটা মান হবে। মানে 0.5 সেকেন্ডের জন্য মোট শক্তি আর 0.75 এর জন্য মোট শক্তি দুইটা সমান কিনা সেটি আছে যান্ত্রিক শক্তি নিত্যতার দ্বারা আমরা যাচাই করব। এখন প্রথমে আছে যে 0.5 সেকেন্ডের জন্য ঠিক আছে 0.5 সেকেন্ড এর জন্য কি দেওয়া আছে? 0.5 সেকেন্ডের জন্য আমরা বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব, আর একটা আছে মোট শক্তি বের করব। আর এখানে আছে টি আছে 0.75 সেকেন্ডের জন্য বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব এবং আছে মোট শক্তি বের করব। এখন আমরা যদি 0.5 সেকেন্ডের জন্য বিভব শক্তি বের করতে যাই, যেহেতু এখানে সময় দেওয়া আছে, সময়ের সূত্রটাও ইউজ করতে পারো, অথবা এখানে বলছে যে x সমান একটা সমীকরণে দেওয়া আছে, স্বর্ণের সমীকরণ দেওয়া আছে। এই যে স্বর্ণের সমীকরণ 0.1 sin 0.5 পাই t প্লাস পাই বাই 5। এখান থেকে স্মরণ বের করার পর স্মরণের সূত্রে বিভব শক্তিটা ইউজ করতে পারো। মানে এখানে যে সূত্রগুলো দেওয়া, মানে আমরা যে সূত্রগুলো জানি, বিভব শক্তি, গতি শক্তি আর মোট শক্তি, এই যে বিভব শক্তিটা যখন আমরা বাইর করব, যখন সময় দেওয়া থাকবে তখন এই সূত্রটা, যখন স্মরণ দেওয়া থাকবে তখন এই সূত্রটা। কিন্তু প্রশ্নে সময়ও দেওয়া আছে, আবার এই যে স্মরণের সমীকরণ দিয়ে স্মরণটাও বের করতে পারবো। এখন তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা দিয়ে করতে পারো। এখন আমি যেহেতু এখানে স্মরণের সমীকরণ দেওয়া আছে, আমি স্মরণটা দিয়ে করার চেষ্টা করি। স্মরণ দিয়ে বের করার ক্ষেত্রে তখন আমি যে সূত্রটি ইউজ করব সেই সূত্রটি হচ্ছে যে বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, যেহেতু এটা স্মরণের জন্য, তাহলে হাফ কে এক্স স্কয়ার। এখন 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 কে এর মান তো এখানে দেওয়া নেই, বাট ভর দেওয়া আছে, কে সমান এম ওমেগা স্কয়ার, এটা তো জানোই। তারপর হচ্ছে এক্স স্কয়ার। যখন আমি মান বসাইতে যাব তখন এখানে ভর হচ্ছে 0.1 কেজি আর ওমেগা স্কয়ার, ওমেগা এর মান হচ্ছে 0, মানে এক কথায় 0.55 বা 1/2 পাই তার স্কয়ার। এখন এক্স স্কয়ারের মানটা আমরা জানি না, মানে যেহেতু সমীকরণ দেওয়া আছে সেহেতু আমরা এক্স স্কয়ার মানটা বাইর করে নেই। সমীকরণ যেটি দেওয়া আছে x সমান 0.1 sin 0.5 পাই t প্লাস পাই বাই 5। এখানে জাস্ট শুধু টি এর জায়গায় কি বসাবো? 0.5 সেকেন্ড, 0.5 বসানোর পর আমাদের যেই স্মরণটি আসে সেটি আছে যে এটা ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে অবশ্যই রেডিয়ান মোডে নেবে। রেডিয়ান মোডে নেওয়ার পর ক্যালকুলেশনটা করবে নিজে ক্যালকুলেটরে, যেটি আসবে স্মরণ x এর মান 0.0989877। তখন এই মানটা x এর মানটা জাস্ট এই জায়গায় বসে দেবো, 0.09877 তার অল স্কয়ার।
এখান থেকে যে মানটি বের হবে সেটি হচ্ছে যে এটা ক্যালকুলেশন করার পর একটি মান বের হবে যেটি তুমি ক্যালকুলেটরে করবে। এটা হচ্ছে বিভব শক্তি গেল। এখন আমরা গতিশক্তি বের করি। গতিশক্তির ক্ষেত্রেও দুইটি সূত্র আছে, তার ভিতর যেহেতু আমরা সরণ দিয়ে করতেছি সরণেরটি ইউজ করব। যেহেতু গতিশক্তির ক্ষেত্রে আমরা যেহেতু সময়টা দিয়ে না করে আমরা সরণটা দিয়ে করতেছি, সেহেতু আমরা সরণের সূত্রটি ইউজ করব। তাহলে হাফ কে এ স্কয়ার মাইনাস এল স্কয়ার, তাহলে হাফ কে সমান এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এল স্কয়ার, এ স্কয়ার মাইনাস এল স্কয়ার সব মানে জানি। হাফ এম এর মান হচ্ছে 0.1 ওমেগা স্কয়ার মানে 0.55 বা 1/2 পাই লিখি, হাফ পাই স্কয়ার। আর এ এর মান হচ্ছে 0.1, আর একটা হচ্ছে এক্স এর মান কত, এক্স এর মান তো আমরা একটু আগে বের করলাম 0.09877। এটা ক্যালকুলেশন করার পর একটা মান বের হবে। তাহলে ইপি আর ইকে দুইটা যোগ করব, তাহলে ই টোটাল বলতে মোট শক্তি হচ্ছে এই যে ইপি এর মান প্লাস ইকে এর মান যোগ করার পর একটি মান আসবে, সেটি তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেটরে করবে ক্লাসটি শেষ হওয়ার পর। এবার এটা হচ্ছে যে টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ডের জন্য। আবার টি ইকুয়ালস টু 0.75 সেকেন্ডের জন্য আমরা বিভব শক্তি বার করি। যেহেতু আমরা সরণ দিয়ে করব সেহেতু এখানে আমরা বিভব শক্তির ক্ষেত্রে সরণের সূত্রটা ইউজ করব, কে এক্স স্কয়ার। তাহলে হাফ কে এর মান কত, এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে হাফ এম এর মান হচ্ছে কত, এম এর মান কত, এম এর মান হবে 0.1 কেজি, 0.1 কেজি ওমেগা স্কয়ার, ওমেগা ওই একই থাকবে 1/2 মানে এক কথায় পাই/2 স্কয়ার। এখানে কিন্তু এক্স এর মানটা জানি না, 0.75 সেকেন্ডের জন্য এক্স এর মানটা জানি না। এখন আমরা এক্স এর মানটা বাইর করে নেব। এক্স হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে 0.1 sin 0.55 টি, টিটা আছে কত ইউজ করব, টি হচ্ছে 0.75 জাস্ট প্লাস পাই/5। সেক্ষেত্রে টি এর জায়গায় মানটা বসাতে, এটা ক্যালকুলেশন করা যেটা আসে যে সেটা হচ্ছে 0.09724। এই যে এই এক্স এর মানটা জাস্ট এই জায়গায় বসে দেবো 0.09724 তার অল স্কয়ার। এটা করার পর একটা মান আসবে। আবার গতিশক্তি হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে হাফ কে এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে এই যে এম এর মানও জানি, ওমেগা স্কয়ার মান ওমেগা এর মান বসার পর স্কয়ার করে দেবো, এ এর মানও যে এক্স এর মানও জানি, এখান থেকে একটা মান আসবে। তখন এই 0.75 এর জন্য ই টোটাল এই যে ইকে প্লাস ইপি এখান থেকে একটা মান আসবে, আর 0.5 এর জন্য একটা মান আসবে। তাহলে এই মান আর এই মান দেখবে প্রশ্নে কি বলছে, এই মান আর এই মান দেখবে সমান হবে। যদি এই মান আর এই মান সমান হয়, অর্থাৎ 0.5 এর জন্য যেই মানটা তুমি ক্যালকুলেশন করার পর বের করবে আর 0.75 সেকেন্ডের জন্য ক্যালকুলেশন করার পর যে মানটা বের করবে দেখবে এ দুইটা সমান আসবে। তার মানে প্রশ্নে কি বলছে, যান্ত্রিক শক্তি কণার যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে, কণার যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে। এটা আমি দ্বিতীয় স্টেপে যেভাবে করতে সেভাবে করে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। অথবা তুমি আরেকভাবে করতে পারো, এই যে আরেকটি সূত্র আছে, এই যে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এখানে জাস্ট শুধু সময় আছে না, সময়টা বসায় দেওয়ার পর কে সমান জানি এম ওমেগা স্কয়ার হবে, আদি দশা 0। এভাবে ক্যালকুলেশন, এভাবে টি এর মান বসানোর পর দেখবে এইটা বের করবে, তারপর যোগ করে দেওয়ার পর এটা বের করবে, দেখবে ওই একই গতিশক্তি সংরক্ষিত হবেই। যেহেতু এখানে সরণের সমীকরণ দেওয়া ছিল, আমি প্রেফার করব সরণের মান বের করে করাটাকে। এটা হচ্ছে 2 নম্বরের সমাধান। এখন আমরা সিকিউ3 উত্তর করব বা সমাধান করব। গ নম্বরে কি বলছে, দৃশ্যকল্প 2 থেকে কোণার দশা ধ্রুবক বের করো। দশা ধ্রুবক বলতে এটা হচ্ছে দশা ধ্রুবক
এটা আমাদের বের করে বলছে। দৃশ্যকল্প দ্বিগুণ কি বলছে? সরল সন্দিত স্পন্দনে স্পন্দনশীল 0.5 কেজি ভর, যেটা দেওয়া আছে আগে সেটা লিখি। ভর আছে 0.5 কেজি। ভরের কণা সাম্যাবস্থান হতে এত মিটার টেনে ছেড়ে দিলে এত বিস্তারে দুলে, তাহলে বিস্তার যেটি দেওয়া আছে এটি কিন্তু বিস্তার না, বলছে যে এত বিস্তারে দুলে। বিস্তার হচ্ছে 0.12 মিটার, আর হচ্ছে এত মিটার টেনে ছেড়ে দিলে, এত মিটার টেনে, এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ x সমান 0.015 মিটার। এবং দেওয়া আছে একটি ব্যবকলনীয় সমীকরণ ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার 4 পাই স্কয়ার এক্স। আমরা আদর্শ ব্যবকলনীয় সমীকরণ জানি হচ্ছে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0। ওমেগা স্কয়ার এটার সাথে কম্পেয়ার করে করব। কি বলছে? দৃশ্য কোণার দশা ধ্রুবক কত? দশা ধ্রুবকটা বের করতে বলছে। আমরা জানি x সমান a sin ওমেগা টি প্লাস ডেল। আমাদের দরকার এই যে এই দশা ধ্রুবকটা। ওকে, এখন x এর মান আছে 0.015, বিস্তার আছে 0.12, তারপর সাইন ওমেগা। ওমেগা এর মান কত? ওমেগা এই যে আদর্শ ব্যবকলনীয় যে সমীকরণটি দেওয়া আছে এটিকে এটির সাথে কম্পেয়ার করে যেটি পাই সেটি হচ্ছে যে ওমেগা স্কয়ার সমান 4 পাই স্কয়ার। ওমেগা এটাকে এদিকে রুট করে দিলে যেটি হবে 2 পাই। তাহলে হচ্ছে আর সময়টা কত? সময়, এই সময়টি কত? সময়টি হচ্ছে আদি দশায় না, মানে দশা ধ্রুবক না, তাহলে হচ্ছে ওমেগার মান 2 পাই, আর এখানে যে সময়টি সেই সময়টি হচ্ছে যে 0 প্লাস, এটা তো আমরা বার করব। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে 0 0 প্লাস ডেল্টা, মানে ডেল্টা থাকবে, তাহলে সাইন ডেল্টা 0.015 0.12 সাইন এইটা গুণ করার পর 0 0 এর সাথে কোনো কিছু যোগ করলে সেটা থাকে সাইন ডেল্টা। আমাদের দরকার সাইন ডেল্টা বা আদি দশা। এটা এদিকে রাখলে 0.015 ভাগ 0.12, ডেল্টা ইকুয়ালস টু সাইন ইনভার্স এই যে এটা ক্যালকুলেশন করার পর 7.18 ডিগ্রি। এটা আছে দশা ধ্রুবক, কত আসছে? 7.18 ডিগ্রি, 7.18 ডিগ্রি। এটা আছে দশা ধ্রুবক, এটা আছে দশা ধ্রুবক। এখন আমরা ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বরে কি বলছে? যে দৃশ্যকল্প 1 থেকে উভয় সরল সন্দিত গতিতে সন্দিত বস্তুর মোট শক্তি নির্ণয় করো। দৃশ্যকল্প 1, দুটি সরল দোলক সন্দিত গতিতে স্পন্দিত বস্তুটির একটির গতির সমীকরণ এত, অপরটির গতির সমীকরণ এত। প্রশ্ন বলছে যে সরল সন্দিত গতিতে স্পন্দিত বস্তুর মোট শক্তির গাণিতিকভাবে তুলনা করো। মোট শক্তিটা শুধু চেয়েছে, গতি শক্তি বিভব শক্তি এগুলো চাইনি। মানে দুইটা সমীকরণ আছে, মোট শক্তিটা সমান কিনা এটা কি আমাদের দেখতে হবে। প্রথম সমীকরণের জন্য যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে x সমান 8 cos 6 পাই t প্লাস পাই বাই 2। এটার জন্য মোট শক্তি আমরা জানি ই কে হাফ কে এ স্কয়ার। এটার জন্য আর কোনো দেওয়া আছে কি? আর কোনো এখানে দেওয়া নেই। এখন আমরা মোট শক্তিটা বের করব। এটাকে কিসের সাথে কম্পেয়ার করব? x সমান a cos ওমেগা টি প্লাস ডেল, নাকি? আমাদের দরকার হচ্ছে কে এর মান, আমাদের দরকার কে এর মান আর এ এর মান। এখান থেকে এ এর মান হচ্ছে 8, এ এর মান 8, ওমেগা আছে 6 পাই, আর আদি দশা আছে পাই বাই 2, আদি দশা পাই বাই 2। এখন আমরা যদি মান বসাইতে যাই তাহলে দেখব এখানে এখানে এ এর মান আছে, এ এর মান হচ্ছে 8, তার হোল স্কয়ার, কে এর মান নাই। এন্ড কে আমরা জানি ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কে বাই এম, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার। এভাবে না, কে এর মানটা কেমনে বের করি? এখানে দেখি আগে, গতিশক্তি মোট শক্তি না এম ওমেগা স্কয়ার। ওকে, এখানে যদি কে এটা নেই, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার। ওমেগা এর মান জানি, এম এর মান জানি না। আচ্ছা, এম ওমেগা স্কয়ার।
হাফ এম এর মান তো জানি না, ওমেগা এর মান 6 পাই তার হোল স্কয়ার এর স্কয়ার, এটা যেটি মান বের হয়েছে 1152 পাই স্কয়ার এম। ওকে, আবার দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ভরটা নেই সেহেতু আমরা ভরটাকে ওইভাবে রেখে দিছি। তাহলে এক্স এ দ্বিতীয় ক্ষেত্রে যে সমীকরণটি দেওয়া আছে 10 sin 12 পাই টি কি 8 cos না 10 sin 12 পাই টি এটা দেওয়া আছে। এটাকে x equals to a sin ওমেগা টি প্লাস ডেল এর সাথে তুলনা করলে এ আছে 10, ওমেগা আছে 12 পাই, আর ডেল এখানে নাই মানে 0। এখন এটার ক্ষেত্রে মোট শক্তি বা এটা আছে মোট শক্তি ই টোটাল মোট শক্তি হাফ কে এ স্কয়ার। এখন হাফ কে এর মান আছে এম ওমেগা স্কয়ার, আর এটা আছে এ আছে 10। এখন এটা এই যে এখানে ওমেগা এর জায়গায় 12 পাই বসানোর পর তার স্কয়ার করব, এমটা ওইভাবে রাখবো, এটা কিভাবে করার পর যেটি বেরায় সেটা হচ্ছে যে 7200 পাই স্কয়ার এম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ই প্রথম ক্ষেত্রে যে মোট শক্তি আর দ্বিতীয় ক্ষেত্রের যে মোট শক্তি, এই দুইটা মোট শক্তি সমান নয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের যে মোট শক্তিটা প্রথম ক্ষেত্রের থেকে বেশি, অর্থাৎ ই টোটাল 2 বেশি ই টোটাল 1 এর থেকে। এটা হবে উভয় স্বচ্ছ গতিতে মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করো। এটা আমরা গাণিতিকভাবে তুলনা করলাম যে দ্বিতীয় ক্ষেত্রে যে মোট শক্তিটা বেশি প্রথম ক্ষেত্রে মোট শক্তিটা কম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে টোটাল শক্তিটা বেশি প্রথম শক্তির থেকে। এটা হচ্ছে সিকিউ3 এর উত্তর। এখন আমরা সিকিউ4 সমাধান করব। ওকে, এখানে কি বলছে, একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে 500 গ্রাম ভর ঝুলালে, আচ্ছা একটা স্প্রিং আর্ট করি, যে একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে 500 গ্রাম ভর ঝুলালে, আচ্ছা 500 গ্রাম ভর ঝুলানোর পর স্প্রিংটি এখানে 5 সেন্টিমিটার প্রসারিত হয়। আচ্ছা এখানে 5 সেন্টিমিটার প্রসারিত হলো, 5 সেন্টিমিটার প্রসারিত হয়, আর এটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, ওকে, এটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। এখানে যে আদি অবস্থায় স্প্রিংটা এখানে ছিল, ভার ঝুলানোর পর 500 গ্রাম মানে 0.5 কেজি ভার ঝুলানোর পর যে সরণটি হয়েছে প্রসারিত হয়েছে 5 সেন্টিমিটার, পরবর্তীতে আরো 4 সেন্টিমিটার টেনে বা প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। এখানে যে এটি হচ্ছে এলটা কি ভার ঝুলানোর পর প্রসারণ, এল হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ, ভার ঝুলানোর পর প্রসারণ কত? ভার ঝুলানোর পর প্রসারণ আছে 5 সেন্টিমিটার বা 0.5 মিটার, 0.5 মিটার। আর এই যে এটি কি বলে হয়, মানে ভার ঝুলানোর পর প্রসারণ অবস্থা এটি হচ্ছে সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থায় আসার পর আরো 60 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এই যে 4 সেন্টিমিটার এটা হচ্ছে কি সরণ, এক্স হচ্ছে 0.04 মিটার, 0.04 মিটার মানে আছে 4 সেন্টিমিটার না, 4 সেন্টিমিটারকে মিটারে নিলে, ক্যালকুলেটর কোথায় রাখলাম রে, সেন্টিমিটারকে মিটার 4 ভাগ 100, 4 ভাগ 100 0.04 মিটার, 5 সেন্টিমিটার 5 ভাগ 100, 0.05 মিটার, 0.05 মিটার। ওকে, এখন প্রশ্নে কি বলছে, স্প্রিংটির কত? 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ কত? আচ্ছা তার আগে কৃত কাজ কত না, তার আগে এই যে এমজিটা নিচের দিকে আর কেএলটা উপরের দিকে, আর এই দুইটা তো সমান, আমরা একাডেমিকে শিখছি
কেএল, এমজি আর কেএল সমান। আর স্প্রিংটিকে 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ, আমরা কৃত কাজের সূত্র জানি, কৃত কাজ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ কে, এখন কে এর মান কেমনে বের করব, এটা তো আমরা জানি এমজি সমান কেএল, এখানে আছে কে দরকার আমাদের, কে কে আছে এমজি বাই এল, এম আছে 0.5, জি আছে 9.8, আর এল আছে কত, এল আছে ভার্জন অপারেশন 0.05 ক্যালকুলেশন করার পর কে এর মান আসে 98। ওকে, কে এর মান আসে কত, 98। ওকে, কে এর মান এখানে 98 বসালাম। কারণ এক্স বা সরণ হচ্ছে 4 সেন্টিমিটার 0.04 মিটার নাকি, তার স্কয়ার। এটা ক্যালকুলেশন করে যেটি আসে সেটি আছে যে 0.0784 0.0784 জুল। ওকে ওকে, তাহলে 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ আছে এটা। এখন ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বরে কি বলছে যে স্প্রিং এর মুক্ত প্রান্তে আরো 100 গ্রাম ভর, মানে এখানে তো 0.5 কেজি আছেই, তার সাথে আরো 100 গ্রাম ভর যুক্ত করলে স্প্রিং এ স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন নির্ণয় করো। কম্পাঙ্কের পরিবর্তন নির্ণয় করো। আমরা 2 পাই বাই ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে। ওকে, এই সূত্র জানি, আরেকটা জানি 2 পাই এল বাই জি, এই সূত্রটা জানি। এখন আমাদের হচ্ছে কম্পাঙ্ক এফ, এটা জাস্ট কে বাই এম, আর একটা আছে 1/2 পাই জি বাই এল নাকি। এখানে কোন সূত্রটা ইউজ করব, কে এর মান তো জানি 98, এম এর মানও জানি, এই সূত্রটা ইউজ করব। তাহলে প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক, প্রথম ক্ষেত্রে মানে 100 গ্রাম ভর না ঝুলানোর আগেই, মানে এই ক্ষেত্রে কম্পাঙ্ক এফ সমান 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম। 1/2 পাই, কে এর মান 98, এম এর মান হচ্ছে 0.5। এখানে যেই মানটি বের হয়েছে সেটা হচ্ছে 2.228, কম্পাঙ্কের একক হার্টজ 2.228 হার্টজ। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আছে আরো 100 গ্রাম ভর ঝুলানো হয়েছে তখন আছে এফ প্রাইম আছে 1/2 পাই কে বাই এম, না কে বাই এম প্লাস 100 গ্রাম, 100 গ্রামকে কেজিতে নিলে 100 ভাগ 1000 মানে 0.1, তখন হবে 1/2 পাই কি আছে 5 যোগ 0.1, এটা আসে কত 2.034 2.034 হার্টজ। অতএব কম্পাঙ্কের পরিবর্তন এফ 2.228 মাইনাস 2.034, কম্পাঙ্কের পরিবর্তন এখানে আসছে 0.194। এটা হচ্ছে কম্পাঙ্কের পরিবর্তন। কম্পাঙ্কের পরিবর্তন বিশ্লেষণ করো। স্প্রিং এর এক প্রান্তে কম্পাঙ্কের পরিবর্তন হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রথমে যেই কম্পাঙ্কটা বের হয়েছে যে 100 গ্রাম ভর যুক্ত করার আগে যেটি বের হয়েছে সেটি বেশি, এবং 100 গ্রাম ভর যুক্ত করার পর যেটি বের হয়েছে সেটি হচ্ছে কম, অর্থাৎ তার মানে বেশি প্রথমে ছিল তারপর কম হয়েছে, তার মানে হ্রাস পেয়েছে। সুতরাং এখানে বলছে স্প্রিং এর একটা আলাদা বলছে স্প্রিং এর সরল সন্তুষ্ট কম্পাঙ্ক এর উত্তর। এখন আমরা 5 নম্বর সিকিউ সমাধান করব। প্রশ্নে কি বলা আছে, 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিং নিলাম যেটি হচ্ছে 30 সেন্টিমিটার, দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে মুক্ত প্রান্তে 200 গ্রাম ভর যুক্ত করার ফলে দৈর্ঘ্য 35 সেন্টিমিটার হলো। এই স্প্রিংটির সাথে 200 গ্রাম ভর বা 0.2 কেজি ভর ঝুলানোর পর স্প্রিংটি প্রথমে 30 সেন্টিমিটার ছিল, ভর ঝুলানোর পর 35 সেন্টিমিটার স্প্রিংটির দৈর্ঘ্য হয়েছে। তারপর এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ার পর ভরটিকে তারপর 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ার পর, মানে 0.2 কেজি ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়ার পর বিনা বাধায়
উলম্বতল স্প্রিংটি ভর সহ দুলতে লাগলো। মানে এই কথাটার সামারি হচ্ছে এই চিত্রটি। স্প্রিংটির কম্পাঙ্ক কত? স্প্রিংটির কম্পাঙ্ক কত? তাহলে প্রশ্নে বলছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত। আমরা কম্পাঙ্কের সূত্র জানি এফ সমান 1/2 পাই কে বাই এম, কে বাই এম। এখানে কে এর মান আর এম এর মান জানি। আমরা জানি এই যে এমজিটা, এমজিটা নিচের দিকে আর উপরের দিকে হচ্ছে কে এল, যেটা একাডেমিকে শিখছি। কে এল কে এল কে এল সমান এমজি আমরা লিখতে পারি। এখন কে বাই এম না, কে বাই এম, এদিকে এমটাকে এদিকে রাখলাম, জি বাই এল। আর এখানকার যে এই এলটা হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ, ভার ঝুলানোর পর প্রসারণ, এলটা হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ। তাহলে এখন আমরা 1/2 কে বাই এমটাকে লেখা যায় জি বাই এল, জি বাই এল। এখন আমরা মানগুলো বসাই। 1/2 জি এর মান 9.8। এখন এল এর মানটা বসাবো। এল এর মান, এল হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ, ভার ঝুলানোর পর প্রসারণ কত? এই যে এতটুকু প্রসারণ, এই যে এতটুকু প্রসারণ। টোটালটা থেকে ভার ঝুলানোর পর এটা 30 আর এটা হচ্ছে টোটালটা 35। তার মানে ভার ঝুলানোর পর প্রসারণ হচ্ছে মানে এইটুক। টোটালটা থেকে যদি এইটুক বাদ দেই সেটি হচ্ছে এল। এটা হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ। আদিতে ছিল 30, ভার ঝুলানোর পর 35। তাহলে এটা হচ্ছে যে 35 মাইনাস 30 বা 5। কারণ আমরা এল জানি, এলটা কি? এলটা হচ্ছে ভার ঝুলানোর পর প্রসারণ। ভার না ঝুলাতে ছিল 30 এবং ভার ঝুলানোর পর বেড়েছে 5, সেটাই 5 হচ্ছে এটি। সেন্টিমিটারে যাচ্ছিল না, 5 হচ্ছে 0.05 মিটার, 0.05 মিটার। এটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কত পারছে এখানে? 5 নম্বর না, 2.228 হার্টজ। কম্পাঙ্কের একক হার্টজ 2.228 হার্টজ। এবার ঘ কি বলছে? ঘ বলছে যে সাম্যাবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে বস্তুটিকে স্পন্দনের গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। সাম্যাবস্থান, এই যে আদিতে ছিল স্প্রিংটি, এখানে ভার ঝুলানোর পর প্রসারণ হয়েছে, এটি হচ্ছে সাম্যাবস্থা, এটি হচ্ছে সাম্যাবস্থা। এখন বলছে যে সাম্যাবস্থা হতে 2 সেন্টিমিটার, সাম্যাবস্থা হতে কত সেন্টিমিটার? মানে এই বিন্দুতে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে। এখানে যেটি দেওয়া আছে, যে সরণ দেওয়া আছে 2 সেন্টিমিটার বা 0.2 মিটার। তাহলে আমরা তারপর কি বলছে যে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে কিনা। আমরা বিভব শক্তি ও গতিশক্তির ক্ষেত্রে দুইটা কেস জানি, একটা আছে সময়ের জন্য আর একটা আছে সরণের জন্য। যেহেতু এখানে সরণ দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্রটা ইউজ করব, সরণ। তার মানে সাম্যাবস্থা হতে 2 সেন্টিমিটার বা 0.2 মিটার বিন্দুতে প্রথমে আছে গতিশক্তিটা বের করি। ই কে, গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখান থেকে যখন আমরা মান বসাইতে যাব তখন দেখব এখানে কে এর মান নেই, এবং কে এর মান তো নেই, পাশাপাশি কে এর মানটা এখন কেমনে বাইর করব সেটা এখন দেখার পালা। এখন আমরা এখান থেকে যেটি লিখতে পারি, এমজি সমান কে এল। অতএব এখান থেকে আমরা যেহেতু কে এর মান জানি না, এমজি বাই এল। এম এর মান তো জানি 0.5 না 0.2, আর জি হচ্ছে 9.8। বার্গ নম্বর প্রসারণ হচ্ছে কত? 5 সেন্টিমিটার, মানে 0.05। এটা ক্যালকুলেশন করার পর 39.2 নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 1 এই যে কে এর মান আসলো। তা কে এর মান আমরা পেয়ে গেলাম 39.2। এখন এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার নাকি। এখন এই মানটা আমরা কোথায় পাবো? আচ্ছা, উত্তরে দেখি কি আছে। এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সরণ তো দেওয়া আছে। এ আছে বিস্তার, বিস্তার কি প্রশ্নে দেওয়া ছিল? 4 সেন্টিমিটার টেনে, এই যে সরণ তো আমাদের দেওয়া আছে, সরণটা কত? 0.02 স্কয়ার। আর এই যে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, এইটা হচ্ছে তার বিস্তার, 0.04 মিটারে নিলে এটা হয়। এটা করছে তো না, কি করছে এখানে 0.04। ওকে, এটা থেকে একটা মান বের হবে। আর এখন আসছে বিভব শক্তিটা বার করি, হাফ কে এক্স স্কয়ার।
তাহলে হাফ কে এর মান তো আমরা জানি, কে এর মান কত, এই যে 39.2, আর এক্স এর মান আছে 0.2। এটা কত মান বের হয়েছে একটু উত্তরটা দেখে নেই। 7.8 ইন্টু 10^3, 7.84 ইন্টু 10^3। একেবারে উত্তর দেখে বলে দিই। অর্থাৎ এখানে ঘ নাম্বারটিতে গতিশক্তি বের হয়েছে 23.52 ইন্টু 10^3 জুল, আর বিভব শক্তি বের হয়েছে 7.84 ইন্টু 10^3। এখান থেকে দেখা যাচ্ছে যে সুতরাং সাম্যাবস্থা আছে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু গতিশক্তি বিভব শক্তি সমান হবে না। এটা হচ্ছে সিকিউ 5 এর উত্তর।